অনেক দিন ধরে জমে থাকে, যখন ধরো খুব রোদ উঠলো তো জলটা এসে শুকালো, নাহলে অনেক দিনই জমে থাকে জল। একাটু জল সকাল থেকে যাওয়া আসা করা যেত না, এখন একটু শুকালো, বৃষ্টি বলে এরকম হয়ে যাবে 6-7 দিন, 8 দিন, 10 দিন। আমাদের পঞ্চায়েতে তো এখনো মানে ফুলফিল ড্রেনেজ ব্যবস্থাটা চালু হয়নি আর কি, কারণ জলটা যে যাবে আর কি তার ফিনিশিং পয়েন্টটা নেই আর কি। রাস্তা নাকি পুকুর দেখে বোঝার উপায় নেই। সামান্য বৃষ্টিতে পৌরসভা সংলগ্ন গ্রামীণ এই এলাকার রাস্তা চলে যায় জলের তলায়। উপযুক্ত নিকাশি ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন থেকেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামের মানুষকে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবা এলাকা থেকে উঠে এলো এমনই ছবি। সোমবার রায়গঞ্জের সামান্য কিছু বৃষ্টিপাত হয়েছে, আর তার জেরেই এই রাস্তা জলে জলাকার। গ্রামের একমাত্র সদর রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বহু মানুষজন যাতায়াত করেন। শহরের সাথে যোগাযোগের একমাত্র সহজ পথ এটি। এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত স্কুল, কলেজ এবং অফিসে যাতায়াত করেন মানুষজন। সামান্য বৃষ্টিতে 1 হাঁটু জল মারিয়ে স্কুলে কিংবা টিউশনে যাতায়াত করতে হয় ছোট ছোট বাচ্চাদেরও। পিচ্ছিল রাস্তায় অনেক সময় ঘটে যায় দুর্ঘটনাও। রাস্তা থেকে নোংরা জল গিয়ে ঢুকে পড়ে বাড়ির ঘরেও। এ বিষয়ে পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। এই সমস্যার জন্য রীতিমতন ক্ষোভে ফুঁসছেন তারা। যে কোনো দিন বন্ধ করতে করতে তো আমরা মরণ হয়ে যাবে। আমরা তো 40 বছর ধরে কসবা দেবা, এইটা যদি এইভাবে ঢালু করে এর সঙ্গে মিলাই দেয়, এটা নিচু থাকলো, ওটা একটু তাহলে জলটা এই আমাদের করতে হবে কিনা। মুক্তার শাহ নামের এক ভুক্তভোগী বৃদ্ধা বলেন, এখানে জল জমার জন্য প্রবল সমস্যা হচ্ছে। কেউ যাতায়াত করতে পারছে না, হাতে জুতো নিয়ে অফিসে যেতে হচ্ছে। জল বাড়িতে ঢুকে পড়ছে, পঞ্চায়েতে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। এইখানে জল জমার জন্য আমাদের ছেলে পেলে এরা ডিউটি করে, এরা ডিউটিতে যাইতে পারে না, জুতা খুলে এদের বাড়িতে ঢুকতে হয়। আচ্ছা, তারপর আমরা যে ওদিকে যাব সে উপায় নাই, এই জল ঢুকতেছে আমাদের বাড়িতে, তাহলে আমরা কি করে এখানে বাস করব সেইটা বলো। আমরা তো কোনো মেম্বার আমাদের কথাই শুনতে চায় না। আমরা যে পঞ্চায়েতে বাস করি, পঞ্চায়েতের মেম্বার হোক আর প্রধান হোক, কেউ আমাদের দেখতেছে না। রিঙ্কি দেবনাথ নামে এক ভুক্তভোগী মহিলা বলেন, রাস্তায় জল জমে থাকার জেরে পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের টিউশন কিংবা স্কুলে নিয়ে যাওয়ার সময় চরম বেগ পেতে হয়। দিনের বেলায় যেমন তেমন, রাতের বেলা সমস্যা আরো বড় আকার ধারণ করে। হ্যাঁ, সমস্যা হয়, বাচ্চা নিয়ে কাদা টাদা পোকামাকড়, ধরেন রাত বেরাত যেতে হয়, অনেক সমস্যা হয়। মানে এখন তো দিনের বেলা দেখতে পাচ্ছি, হ্যাঁ, রাতে তো দেখা যায় না, কি পোকা টোকা বাচ্চা নিয়ে আসি, বাচ্চার পায়ে ধরলো কি। বাচ্চারাও তো যাতায়াত করে এদিক দিয়ে। হ্যাঁ, বাচ্চারাও যাতায়াত করে, স্কুল যাওয়া, প্রাইভেট, সব এদিক দিয়েই। এই রাস্তার সামনে তো একটা স্কুলও রয়েছে, হাই স্কুলও রয়েছে। তো ছাত্রছাত্রীরাও যাতায়াত করে স্কুল। হ্যাঁ, সবাই যায়। তো সমস্যা কতটা হয়? সমস্যা হয়, ভালোই সমস্যা হয়। ধরেন এই যে বাচ্চা নিয়ে যাওয়া আসা, বুঝতে পারছেন, এরকম জল একদম হাঁটু অব্দি জল হয়ে যায়, জল জমে থাকে অনেকদিন ধরে জল। হ্যাঁ, অনেক দিন ধরে জমে থাকে, যখন ধরো খুব রোদ উঠলো তো জলটা এসে শুকালো, নাহলে অনেক দিনই জমে থাকে জল। কি চাইছেন? চাইছে যাতে জলটা এসে যাওয়ার একটা ব্যবস্থা করে দিক, এটাই। আর রাস্তাটা যাতে ঠিক করে দেওয়া হোক, যাতে আমাদের বাচ্চাগুলোকে নিয়ে কোনো অসুবিধা না হয়। বিমল দাস নামের এক পথচারী বলেন, সামান্য বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায়। এই জল মারিয়ে যাতায়াত করতে চরম অসুবিধে হয়। এই একটি মাত্র রাস্তা দিয়ে রোজ বহু মানুষ যাতায়াত করে থাকেন। সেই রাস্তার এমন বেহাল দশা। এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন পঞ্চায়েত সদস্য, কিন্তু রাস্তার হাল ফেরে না। এমনি কাউকে পঞ্চায়েত সদস্য কাউকে আপনারা জানিয়েছেন? সবার তো বাড়ি এখানেই, সবাই যা দেখে যাওয়া আসা করেই। পঞ্চায়েত সদস্যের বাড়িও এখানেই। ও, তারপরেও এই ধরনের রাস্তা কোনো না, এখন এদিক দিয়ে উনি মোটরসাইকেল এদিক দিয়ে আসেন না, উনি মোটরসাইকেল ওই দিক দিয়ে ঘুরে যান, যদি ভালো রাস্তা সেই দিকে ঘুরে যান। আমাদের তো যাওয়া যাবে না, আমাদের রাস্তা একটা এদিকে যেতে হবে আমাদেরকে। এটা একটা ব্যবস্থা করা হোক, রাস্তাটা বাচ্চা কাচ্চা ভালো চলাচ্ছে, লোকজন চলাফেরা করতে পারে। নাহলে এই যে কালকে থেকে জলে ভাত পেয়ে দিলে এবারে চুলকাবে, খাওয়া হবে। বাচ্চারাও তো চলাফেরা করে। হ্যাঁ, দেখলাম বাচ্চারা গেল, কতগুলো বাচ্চা স্কুল যায়, এদের অসুবিধা, মেয়ে ছেলে যায় অসুবিধা রাত্রেবেলা।
গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজ সিং বলেন, পঞ্চায়েতে এখনো পুরোপুরি ড্রেনেজ ব্যবস্থা চালু হয়নি। যেহেতু পৌরসভা সংলগ্ন পৌর এলাকায় রাস্তা খারাপ থাকায় জল বেরোতে পারে না। মাস্টার প্ল্যান না হওয়া পর্যন্ত এই সমস্যার সুরাহা হওয়া মুশকিল। আমাদের পঞ্চায়েতে তো এখনো মানে ফুলফিল ড্রেনেজ ব্যবস্থাটা চালু হয়নি আর কি, কারণ জলটা যে যাবে আর কি তার ফিনিশিং পয়েন্টটা নেই আর কি। আর আমাদের পঞ্চায়েতের হলো বাৎসরিক বাজেট যেটা সেটাও খুবই কম আসে আর কি, 2 লাখ টাকা ড্রেন হয় আর কি। সেটা ড্রেনটা যদি করা যায় আর কি, এখান থেকে জল যাওয়াটাই আর কি, তখন কোথায় ফিনিশিংটা হয় না। আর আমাদের সঙ্গে যেহেতু পৌরসভা লাগানো এরিয়া আর কি, ওখান থেকে পৌরসভার রাস্তাটা খারাপ থাকার জন্য ওখান থেকে জল যে বের হয়ে যাবে সেটারও উপায় নেই আর কি। হ্যাঁ, এর জন্য সমস্যা আর কি। জল আর কি বৃষ্টি হলে জমে আর কি। তারপরে হ্যাঁ, পঞ্চায়েতে জানানো আছে আর কি, বা ধরো যে আরো ধরো যারা যেখানটা আছে, যেমন আমাদের যেখানটা সমস্যা হলো সেটা হলো যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জানানো আছে আর কি, অলরেডি জানানো আছে, স্কিম দেওয়া আছে, কিন্তু ফিনিশিং মানে পুরো যতক্ষণ আর কি বড় ড্রেনেজ মাস্টার প্ল্যান না হয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই ধরনের পকেট ড্রেনগুলোর কোনো সুরাহা হওয়ার মতো ব্যবস্থা মানে প্রকৃত অবস্থা মুশকিল আছে। এখন কতদিনে এই সমস্যা পুরোপুরি সমাধান হবে সে বিষয়ে সদুত্তর মিলল না কোথাও। এলাকার মানুষজন প্রতিবার নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন, কিন্তু তারপরেও তাদের এমন দুর্ভোগ কেন পোহাতে হবে? কবে মিটবে এই সমস্যা, সেদিকেই তাকিয়ে সকলেই। RCTV সংবাদ, রায়গঞ্জ।